অবাইনাত মিনাল হুদা আল ফুরকান। এই কোরআনের আবার আল্লাহ তাআলা একটা আলাদা বৈশিষ্ট্য তুলে ধরছেন যে এই কোরআনটা হচ্ছে এমন যে মানুষকে হেদায়েত অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসে। আল ফুরকান, সত্য এবং মিথ্যা বা অসত্যের মাঝে পার্থক্য করে থাকে এই কোরআন। আবার আল্লাহ তাআলা ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছেন যে রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। সেই বিষয় নিয়ে, রমজানের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন, প্রসঙ্গটা একটু চেঞ্জ করে বলছেন, ফামান শাহেদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্য থেকে যে এই রমজানে বালেগা হয়, অর্থাৎ প্রাপ্ত বয়স্কা হয়ে থাকে, তাদের ফরজ হচ্ছে তারা যাতে সিয়াম সাধনা করে। অমান কানা মারিদান, আর তোমাদের মধ্য থেকে যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে তাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা এই সিয়াম সাধনাগুলা কখন করবে? রোজার মাস যখন শেষ হয়ে যাবে এরপর তারা গণনা করে যেই কয়টি রোজা তাদের ভেঙেছে সেই ভাঙ্গা রোজাগুলো তারা রাখবে। কেন আল্লাহ তাআলা এই সুযোগ করলেন সেটার একটা ফলাফল আল্লাহ তাআলা বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের চাচ্ছেন শরীয়ত, তোমাদের দিন পালন করার বিষয়কে সহজ করে দেওয়া, কঠিন করা আল্লাহর উদ্দেশ্য নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কনক্লুশন টেনে বলছেন, তাহলে যে সিয়াম সাধনা করবে এই সিয়াম সাধনার উদ্দেশ্য কি? এই সিয়াম সাধনার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনটি বিষয় আল্লাহ তাআলা বলছেন। অলি তুকমিলুল ইদ্দাতা, তোমরা যাতে, আল্লাহ তাআলা একটি মাস সিয়াম সাধনার আদেশ দিয়েছেন, এই আদেশটা যাতে তোমরা পরিপূর্ণ করতে পারো। এমন নয় 10 দিন থেকে, 15 দিন থেকে, 20 দিন থেকে এরপর রোজা ছেড়ে দিবে, এমনটি নয়, বরং একটি মাস সিয়াম সাধনার আল্লাহ আদেশ করেছেন, ফরজ করেছেন, সেই আদেশ তোমরা পালন করবে, পূর্ণ করবে। অলি তুকাব্বিরুল্লাহ, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহ যে মহান, আল্লাহর সেই মহানত্বটাকে, বরত্বটাকে তোমরা সেটা সারা পৃথিবীতে সকল যতগুলো বিষয় রয়েছে সব বিষয়ের উপর প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলার এই বরত্বের পরিচয়টা তোমরা সেটা উল্লেখ করবে বা প্রকাশিত করবে। আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদের যে এই সৎ পথ, সঠিক পথ দিয়েছেন, এই সঠিক পথের শুকরিয়া আদায় করে তোমরা আল্লাহকে মহান আল্লাহ হিসাবে মনে করবে। তৃতীয় নম্বর, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা এই যে সিয়াম সাধনার রোজার মাস পেয়েছো, এটি পেয়ে যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কেনই বা শুকরিয়া আদায় করবে না? শুকরিয়া আদায় অবশ্যই করবে। এই জন্য আল্লাহ তাআলা তো মহড়া জমিয়েছেন বা একটা চমৎকার একটা আয়োজন করেছেন উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করলাম। আয়াত তেলাওয়াত করে আমরা কি বুঝলাম? যে এই আল্লাহর গণনা করা মাস, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের গণনার সুবিধার্থে 12টি মাস উপহার দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারক কেন এত মর্যাদাবান হলো সেই কথাই আল্লাহ এখানে আমাদেরকে বুঝিয়েছেন। কোরআন নাজিলের কারণে এই 12টি মাসের মধ্য থেকে এই রমজান মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি। একটি বিষয় মনে রাখবেন, মাঝে মধ্যে আমি বলি আরবিতে, সরফুল মাকিনে সরফুল মাকান, সরফুল মাকানে সরফুল মাকিন। ব্যক্তির কারণে কখনো দাম বাড়ে জাগার, আবার জাগার কারণেও ব্যক্তির দাম বাড়ে। হক্কানি অনেক পীর মাশায়েখ, আপনি ছোটোখাটো রিসার্চ করে দেখবেন, যত পীর আউলিয়া আছেন তাদের বাড়িঘরগুলো এমন অজুইফারা গ্রামে যেখানে যাওয়া খুব কঠিন। পরবর্তীতে মানুষের যাতায়াত বা বড় বড় ধনাঢ্যবান ব্যক্তি, রাষ্ট্রীয় ব্যক্তিরা যাওয়া আসার কারণে রাস্তাগুলো হয়েছে। যেমন সোনাকান্দার মাহফিলে গেলাম, বাৎসরিক মাহফিল শেষ হলো, সেখানের যে রাস্তা আজ থেকে 10 বছর আগের যে রাস্তা, এক কঠিন এক রাস্তা ছিল, যাওয়ার উপযোগী ছিল না। সারসিনার যে রাস্তা যাওয়ার উপযোগী ছিল না। চরমনের যে রাস্তা যাওয়ার উপযোগী ছিল না। ফুলতলি সিলেটের জকিগঞ্জে
যাওয়ার কোনো রাস্তাই ছিল না ওই ধরনের ভালো। এই ধরনের যত হক্কানি আউলিয়া কেরামের আমরা জায়গাগুলো দেখি, রাস্তাগুলো ছিল খুবই সংকীর্ণ এবং পায়ে জুতা রেখে যাওয়ার সুযোগ ছিল না। জুতা উঠিয়ে এই ক্ষেত বা বিল এর মাঝে দিয়ে যেতে হতো। তাহলে ওই ব্যক্তির কারণে, আমলের কারণে রব্বুল আলামিন ওই জায়গাটার সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আবার ঢাকার মানুষ গাড়ি টাড়ি নিয়ে এমন একটা সময় গেছে, উত্তর অঞ্চলে অনেকগুলো জায়গা বা প্রত্যন্ত অঞ্চলে গেলে যদি বলে ঢাকা গুলশানে থাকেন, বনানীতে থাকেন, ধানমন্ডি থাকেন, উত্তরা থাকেন, এই নামগুলো বলার সাথে ওরে ওখানে ঢাকা অমুক জায়গায়, তাহলে বোঝা যায় জাগার কারণেও ওই ব্যক্তিকে একটা ওজন দেওয়া হয়। রমজানুল মুবারকের এত ওজন কেন? এর মূল কারণ হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। কোরআন নাজিলের কারণে, কোরআনের সোহবত পেয়ে রমজানুল মুবারকের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আর সেই রমজানের মেহমান হচ্ছে সিয়াম সাধনা করা। আর সেটার কদর যদি আমরা করি তাহলে আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই বিষয়গুলো বোঝানোর জন্যই আপনাদের সামনে এই আয়াতটা বলে আয়াতের মূল কথাগুলো বললাম। এরপর আল্লাহ তাআলা বললেন কি, রমজান মাসে যে বালেগ বালেগা হবে তাদের উচিত কি? সিয়াম সাধনা করা। এই আয়াত থেকে আরও কি শিক্ষা? আমাদের সোনামণিরা আছেন, টুনটুনিরা আছেন, বয়স 15-16, কয় লেখাপড়ার বড় চাপ, এই ছোট্ট বাচ্চারা কেমনে রোজা থাকে? এই ধরনের অনেক সময় মা বাবারা বলে কি বলে না। অথচ আল্লাহ তাআলা বলছেন কি, ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে থেকে যারা বালেগ বালেগা অর্থাৎ শরীয়ত যাদের উপর প্রবর্তিত হয় তাদের উপর রোজা রাখা ফরজ। এখানে তোমার কাছে টুনটুনি, আল্লাহর কাছে টুনটুনি না, তোমার কাছে বাবু, আল্লাহর কাছে বাবু না, সে একজন আব্দ, সে বান্দা, পরিপক্ক একজন বান্দা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ জানেন অসুস্থ আমরা হব, এই জন্য বলছে অসুস্থ হলে কোনো চিন্তার কারণ নেই। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, সুস্থ হবে রমজান মাস গেলে ভাঙতি রোজাগুলো রাখো। আমাদের মা বোনদের একটা অসুস্থতা তো প্রতি মাসেই আছে, তাদেরও মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। অনেক মা বোনরা, আমরা বিভিন্ন টিভি চ্যানেলে লাইভে যখন যাই, এই গত কয়েকদিন আগেও প্রশ্ন করলো যে আমরা পিল খেয়ে, জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে আমরা কি বন্ধ রাখতে পারবো কিনা ইঞ্জেকশন দিয়ে। এটার একেবারে সুস্থ মাসালা হচ্ছে মোটা দাগে হজ্জের ক্ষেত্রে, সেটা ইসলামিক স্কলাররা তারা রিসার্চ করেছেন। মাযহাবের অনেক আইম্মায়ে কেরামরা বলছেন যেহেতু জীবনে একবার হজ ফরজ, ওই মুহূর্তে যদি একটা বিঘ্ন ঘটে এটা শুধরানোর সুযোগ নেই, এই জন্য ওই মুহূর্তে সেটা বৈধ আছে। কিন্তু রোজার মাসে মা বোনদের ঋতুকালীন যেই মাসআলা, সে সময়ে পিল খেয়ে, বড়ি খেয়ে, ইঞ্জেকশন দিয়ে জন্ম নিয়ন্ত্রণের কোনো ফর্মুলা অবলম্বন করে তাদের মিন্স বন্ধ করে রোজা রাখার কোনো বিধান ইসলামী শরীয়ত দেয় নাই। মাসালা কি বুঝতে পেরেছেন? এই দাওয়াতটা কিন্তু পৌঁছিয়ে দিবেন, কারণ আল্লাহ বলছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আমাদের রমজানের মৌলিক 11টি আমল আছে। কয়টা আমল আছে? 11টা আমল। এক এক করে আমি বলবো, অনেকগুলো আলোচনা আছে। এরপর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিন একটা লম্বা খুতবা দিয়েছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেই হাদিসের কথাও আমি বলবো। তারপর আমাদের যা যা আরও কিছু বলার সুযোগ হলে বলবো। এরপর ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। চোখ কান খুলে অন্তরটাকে একেবারে সুস্থ রেখে আমরা বসে পড়ি, আলোচনাগুলো শুনি। রমজানের মৌলিক আমল কয়টি বাবা? আরও জোরে। 11টি। একটা একটা করে কড়াই গন্ডা আমার থেকে হিসাব নেবেন, আমিও আপনাদের থেকে নিব। 1 নম্বর হচ্ছে রোজা রাখা। আর রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। বাবা জীবন আমার এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুমিন মুমিনাকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর একটি মাস সিয়াম সাধনা আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, যেমনিভাবে পূর্ববর্তী সকল নবী রাসূলদের উপরও ফরজ ছিল। এমন নয় তোমাদের উপর আমি চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে কষ্ট করার জন্য আমি বাধ্যবাধকতা করেছি, এমন নয়। বরং প্রত্যেক নবী রাসূলদের উপরে, প্রত্যেক নবী রাসূলদের
যত উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ ভীতি তোমরা অর্জন করতে পারো। এখন বলবেন হুজুর আল্লাহ ভীতিরটা কেমন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনি একদিন উবাই ইবনে কাব, যিনি কাতেবে হয়েছিলেন, অর্থাৎ কোরআন যখন নাজিল হতো, কোরআন নাজিলের রাইটার কয়েকজন ছিলেন, লেখক ছিলেন, তন্মধ্যে একজন ছিলেন কে? উবাই ইবনে কাব। নামটা বলেন তো বাবা। উবাই ইবনে কাব। এবং যিনি তারাবির নামাজের 20 রাকাতের ইমামতি সর্বপ্রথম এই পৃথিবীতে করেছিলেন, তার নাম কি? উবাই ইবনে কাব। আরেকবার বলেন তো, নাম কি? উবাই ইবনে কাব। এই যে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এটার একটা কারণ আছে না নাই? কারণ আমরা ইসলাম সম্পর্কে যথেষ্ট অজানা থাকার কারণে অমুসলিমরা দেখবেন কোরআন নিয়ে অনেক গবেষণা করে। এই পৃথিবীতে 232 থেকে 240টি, যেগুলো এখনও স্বাধীনতা পায় নাই, দেশের সংখ্যা রয়েছে। এই দেশের মধ্য থেকে 59টি হচ্ছে বাংলাদেশের মতন মুসলিম এবং মুসলিম অধ্যুষিত দেশ। কিন্তু জেনে খুশি হবেন 2021-এর জরিপে এসছে 184টি দেশে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ নিয়ে অমুসলিমরা এখনও গবেষণা করছেন। তারা কোরআন থেকে অনেক কিছু বিজ্ঞান এবং আকাশ, এই যে যত ধরনের নক্ষত্র রয়েছে, উপগ্রহ, গ্রহ রয়েছে, এবং নাসার বিজ্ঞানীরা এই কোরআন থেকে গবেষণা করে করে তারা আপগ্রেড এখন দিচ্ছে। তারা দেখতেছেন ঘুরে ফিরে কোরআনের ভিতরে যা আল্লাহ তাআলা বলছেন তা হুবহু মিলে যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এটি নিয়ে আমরা একদিন এই নাসার বিজ্ঞানীরা এবং কোরআন এবং নাসার বিজ্ঞানীদের কি কন্ট্রাডিকশন ছিল এবং তাদের এই দুশ্চিন্তাকে কিভাবে দূর করে কারা কারা মুসলমান হয়েছেন, আমরা সময় হলে একদিন কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, এই উবাই ইবনে কাব, যিনি তারাবির নামাজের 20 রাকাত জামাতে সর্বপ্রথম আদায় করলেন, তার কাছে খলিফাতুল মুসলিম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাত্তাকুনের ব্যাখ্যা কি, তাকওয়ার ব্যাখ্যা কি? তিনি বললেন তাত্তাকুনের ব্যাখ্যা হচ্ছে এরকম, রাস্তাটা অনেক সংকীর্ণ, খুব কাঁটাযুক্ত। ওই মুহূর্তে আপনি কিভাবে ওই রাস্তাটা পাড়ি দিবেন, বা বনের ভিতরে কাটা, চতুর্দিকে কাটা গাছ, ওই কাটা সংকীর্ণ ওই স্পটটা কিভাবে অতিক্রম করবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাটা বনে নিজেকে ঢেকে আমি নিজের যতটুকু সম্ভব নিজেকে হেফাজত করে আমি যাব, যাতে করে আমার পোশাক এবং আমার শরীরের ক্ষতি না হয়। তখন তিনি বলছেন, সমাজের ভিতরে দুনিয়ায় চলতে গেলে ডানে গুণা বামে গুণা, সামনে পেছনে অনেক অন্যায় অবিচার থাকবে। এর ভিতরে আমি আমার নিজেকে রক্ষা করে চলার নামই হচ্ছে তাকওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখুন বাবা, রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, বেগানা নারী আমাদের ডানে বামে আছে, কিন্তু আমি ইচ্ছা করলে একটু হলো চোখে আমি হেফাজত করতে পারি কি পারি না? আপনি একবার নজরে পড়েছেন, আমার নবী কোনটা বাদ দিয়েছেন বলেন তো দেখি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলী রে, রাস্তায় যাবে, সেই যুগেও নারী ছিল কি ছিল না? নাকি এখনই সব সুন্দরী নারী? আগের এগুলা সুন্দর ছিল না, আগে অনেক সুন্দর ছিল। সুন্দর কমতে কমতে এখন তো মেকআপ দিয়ে সুন্দর বানানো হয়, পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নোক্তা। আগের এরা এত বেজাত ছিল না, কথা ঠিক কিনা বলেন? তাদের বেহেয়াপনার ভিতরে কিছুটা শালীনতা ছিল। এখন এই প্রগতিশীলের নামে বেহেয়াপনা, এটা বেবিচারে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো চক্ষুকে অবনত করা, নিজের যতটুকু সম্ভব সেভাবে চলা। এরপর সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে এই সমাজে, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করে বললাম মরতে হবে একদিন, কত আর প্রয়োজন, না দরকার নেই, আমি সব বাদ দিলাম, আমার যা আছে আলহামদুলিল্লাহ। এভাবে চলা যায় কি যায় না? যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফাতানাওয়ালুল বুনিয়ান, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ অট্টালিকা, ঘর বাড়ি সুন্দর, তার লাইফস্টাইল সুন্দর করা নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে। অথচ আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে প্রতিযোগিতা করবে। কিন্তু সেই কাজটা দ্বিতীয় নম্বরে পড়ে রয়েছে, দুনিয়ার কাজটা ঝিকঝাক দিন দিন বাড়ছে, কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছেন যে তাকওয়াটা হচ্ছে এই আরও সংক্ষেপে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাকওয়ার যদি ব্যাখ্যা আমরা কোরআনের আয়াত দিয়ে করি, আল্লাহ রাসূল যেই ইসলামের বিধানগুলো নিয়ে এসেছেন তা গ্রহণ করা, আর যা থেকে বিরত থাকার কথা বলছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? তাকওয়া।
আল ইস্তেনাবু মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যে সকল অশালীন কাজ থেকে বিরত থাকার জন্য বলছেন সেটার নামই কি? তাকওয়া। আল্লাহ রাসূল তাকওয়ার সেন্টার, তাকওয়ার মার্কাজ কোনটা তাও তিনি জুমার খুতবায় বলেছেন। তিনি ইশিরু ইলা সদর, তিনি বক্ষের দিকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব, সেখানের দিকে আঙ্গুল দিয়ে তিনি বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। বাবাজি বন্ধুরা, আমার জামানার পয়গম্বর সকল উম্মতকে তাকওয়ার সেন্টার দেখিয়ে দিয়েছেন। কলবের দিকে তিনি ইশারা করে বলছেন। এখন দেখা যায় কলবের ভিতরে মানুষ নানান ধরনের ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। যেমন ভণ্ডভীরদের কাছে যখন যাওয়া হয় তখন তারা তাকওয়ার কিছু সবক দেয়, কলব জারি করে দেয়। চক্ষু বন্ধ করে বলে কিছু দেখো, কয় না কিছুই দেখি না। হক মাওলা যখন বলার পর আঙ্গুল দিয়ে খোঁচা মারে, এবার কি দেখো, কয় খালি ইট পাটকেল দেখি আর বালু দেখি। ইট দেখে আর বালু দেখে, এখনও ভালো করে দেখো না। এবার ঢোল বাজানি শুরু করছে আর দেখে এই যে বুকের স্তনের দুধন আছে আর তার কলব জারি হয়ে গেছে। ওখানে তো মারে বাদ্য বাড়লে তখন তার এরকম করে কি শুরু হয়ে যাচ্ছে, তখন বলতেছে তোমার কলব জারি হয়েছে। আসলে সে ওই তবলা বা ঢোলের বাড়ির তালে তালে নাচতেছে, তখন বুকও কি নাচতেছে। এখন দেখা যায় ওই যে লালমুলা দেখিয়ে দিয়েছে, বলতেছে বাবা আমার কলব জারি করে দিয়েছে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এই ভণ্ডদের থেকে রক্ষা পাওয়া নিজেদের বিবেক নামক আদালতের মাধ্যমে রক্ষা পেতে হবে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা, এটা তো একটা উদাহরণ দিলাম। ওই কলব জারির নাম কলব না। আবার এমন এক ভণ্ডের দরবারে আমি গেছি ছাত্র জীবনে, সে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে খোসা মারে কলবের ভিতরে, আর খোসা মারার সাথে ও বাবা কয় পাইছস, কয় পাইছি, কয় কি পাইছস, কয় বলা যাবে না, আমি সব দেখতে আসি। কয় কি দেখো, আপনারে দেখি। আপনি তো সামনেই আছেন, আপনারই তো দেখব। কথা ঠিক কিনা বলেন? এটার নাম কলব জারি না। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা হচ্ছে আপনি ইবাদত করলে শান্তি পান, মজা পান, এটার নাম হচ্ছে আল্লাহ ভীতি। বুঝাইতে পারছি? আপনি জুমায় আসছেন, কিন্তু যদি আপনার প্যারা থাকে বাইরে গিয়ে কি করবেন, নানান ধান্দা থাকে, সুবহান রাব্বিয়াল আলা, জুতা কুঞ্জরা বালা, এই তাসবিহ যদি পাঠ করি তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হয় নাই। আর আপনি যখন রুকুতে সিজদায় থাকেন আপনার অন্তরটা শীতল হয়ে যায়। ফাফাদাত আইনাহু, রুকুর তাসবিহ তাহলিলের সময় আপনার চোখ থেকে ঝরনার মতন পানি পড়ে, তাহলে বুঝবেন যে আপনার কলবের ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি হয়েছে, আল্লাহর নূর পয়দা হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এটা নিয়ে আর লম্বা আমরা আলোচনা করব না। দ্বিতীয় বিষয় হচ্ছে সেহরি খাওয়া। 11টি বিষয়ের দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সাহারি খাওয়া। এটা সাহারি শব্দ হচ্ছে আরবি শব্দ, আর সেহরি আমরা বলে থাকি, এটা উর্দু এবং পার্সিতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, রাত জাগা। জামানার পয়গম্বর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি গ্রহণ করো রে আমার উম্মত, এই সাহরির মধ্যে রব্বুল আলামিন তোমাদের বারাকা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহরির 4টা ফায়দা রয়েছে। কয়টি? 1 নম্বর হচ্ছে পয়গম্বরের আদেশ, 2 নম্বর সকল নবী রাসূলুল্লাহ সাহরি গ্রহণ করেছেন, 3 নম্বর হচ্ছে সাহরির মাধ্যমে আপনার আমার শরীরে শক্তি হয়, ইবাদতের বৃদ্ধি হয়, 4 নম্বর হচ্ছে খাল্লিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারারা সিয়াম সাধনা করত, কিন্তু তারা সাহারি গ্রহণ করত না। এই জন্য জামানার পয়গম্বর আমার উম্মতেরা রে, তোমরা সাহারি গ্রহণ করবা ইহুদি নাসারাদের উল্টা অবস্থান হওয়ার জন্য। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের আদর্শ গ্রহণ করে তারা তাদের সাথেই হাসর হবে। আমি চাই আমার উম্মতরা আমার সাথে হাসর হয়ে আল্লাহর জান্নাতের মেহমান যাতে হয়ে যায়। সকল নবীরা সাহারি গ্রহণ করেছে, আমি নবী সাহারি গ্রহণ করি, তোমরাও সাহারি গ্রহণ করে। শুধু তাই নয়, অন্য আরেকটি হাদিসে এসেছে, জামানার পয়গম্বর ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাররিহিন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা যারা সাহারি গ্রহণ করে তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন। কে রহমত বর্ষণ করেন? শুধু আল্লাহ না তো, আরেকখান বলছি তো, কে? ফেরেশতারা।
তাহলে আল্লাহ দেখেন, খুব গভীর মনোযোগ, আল্লাহ এবং তার ফেরেশতারা একটা ইবাদত করেন, ইউসাল্লুনা আলান নবী, নবীর শানে দুরূদ পাঠ করে নবীর উপর রহমত বর্ষণ করেন। আরেকটা ইবাদত আজকে আবার জানলেন যে যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ এবং তার ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকেন। তাহলে বিষয়টা কি গুরুত্ব আছে না নাই? তাহলে যারা আমাদেরকে মাসালা করে বিরক্ত করেন যে সাহারি না খেয়ে কি হুজুর রোজা রাখা যাবে? হুজুর আমি তো 1টা-1.5টা পর্যন্ত টকশো দেখি, তখন খেয়ে টেয়ে যদি আমি তাহলে কি থাকবে? আপনি ওই টাইমে কেন যাবেন? এটার বিধান আছে সুলুসুল লাইল, রাতের একটা অংশ থাকতে আপনার একটাই কি রাতের এক অংশ? আরও আছে ডাবল অংশ এখনও বাকি আছে। এজন্য আপনি ওই সময় টকশো দেখতে আপনারা কে বলছে? টকশো দেখা কি কোনো ফরজ ওয়াজিব সুন্নত? ছায়াছবির গান না দেখলে যে একদিন বলছি না, আমার মসজিদ কমিটির একজন মেম্বার ছিলেন, উনি বলে হুজুর আমি অনেক অন্যায় করতাম, সব বাদ দিছি, একটা জিনিস পারি না, সেটা হলো ছায়াছবির গানটা আমার শুনতেই হয়। আগে 5-7টা শুনতাম, এখন একটা না শুনলে আমার অস্থিরতা লাগে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? হ্যাঁ, আপনারা বুঝতেছেন না, ভাবতেছেন কি এটা বানিয়ে বলতেছি নাকি? এরকম আপনাদের কত কোম্পানির কতজন আছে, কত দুষ্টুটি, আপনার কাছে জিনিসটা সহজ, কিন্তু এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। কথা ঠিক কিনা বলেন? এরকম আমল থেকে নিজেদেরকে যদি আপনি সংবরণ না করতে পারেন, তাহলে এই নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ ভীতি অর্জন হলো না, আপনি শয়তানের খালতো ভাই। কথা ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান আপনাকে দায়িত্ব দিবে যে এই এলাকাটা তোমাকেই দায়িত্ব দিলাম, আমার আসার দরকার নেই, কারণ তুমিই তো আমার সমস্ত কাজকাম করতেছো। কথা ঠিক কিনা বলেন? আপনি দেখবেন এই যে রোজা, এখন আজকে আমার বহু সময় লাগছে, রাস্তায় আমি গাড়ি রেখে মুয়াজ্জিন সাহেবকে বললাম যে ওই পাশে আসার জন্য মেন রোডে গাড়ি আব্দুর রহমানের কাছে দিয়ে আসছি, কারণ ইবলিস এখন মোতায়েন হয়েছে ঢাকার অলিতে গলিতে, জ্যাম বাজাবে আর মানুষের ইবাদত বন্দিগি থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই জন্য আমরাও আমাদের যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সেভাবে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই আলোচনা। গত জুমায় তো প্রস্তুতি বলছি, আজকে আমলের বিষয়গুলো বলছি। তাহলে আমরা সাহারি খাবো কি খাবো না? কারা কারা খাবেন না হাত জাগান তো দেখি। 1 জন 2 জন, কয়েকজন আবার নামিয়ে ফেলছেন। তাহলে খাবেন কারা কারা দেখি হাত জাগান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ আমি তো আপনাদেরকে প্রতি শুক্রবারে মোটিভেশন ক্লাস নিই। আমার মুসল্লিরা যদি হাত জাগায় উল্টাপাল্টা বললে তাহলে বুঝি যে আপনারা আছেন না না আছেন, একটু টেস্ট করলাম। সাহারি কিন্তু ঠুনকো অজুহাত দিয়ে বাদ দিব না, কারণ এটা ইহুদি নাসারাদের স্বভাব। তাহলে এবার আমরা 3য় নম্বর পয়েন্টে চলে যাই, ইফতার করা। মান ফাত্তারা সায়মান কানা মাগফিরাতান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতি মিনান নার। জামানার পয়গম্বর বলেন, আমার উম্মত ইফতারি গ্রহণ করলো, কাউকে খাওয়ালো, তাহলে ওই খাওয়ারের বিনিময়ে রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। বাবাজি বন্ধুরা আমার, এখানে আরও অনেকগুলো হাদিস রয়েছে। সেই হাদিসগুলো এই আমলের জান্নাত বইয়ের ভিতরে বিস্তারিত আমি আলোচনা করেছি। জামানার পয়গম্বর বলেন, কেউ যদি পরিতৃপ্তির সাথে কোনো বান্দাকে ইফতারি গ্রহণ করালো, এই ইফতারির মাধ্যমে রব্বুল আলামিন তাকে কি মর্যাদা দান করবেন সে সম্পর্কে বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি শরাবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। রব্বুল আলামিন ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার পান করলে জান্নাতে যতদিন থাকবে দ্বিতীয়বার আর পানির পিপাসা তার লাগবে না। বাবাজি বন্ধুরা আমার, অন্য হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ও সাহাবীরা তোমরা ইফতারি খাওয়াও, এর ভিতরে বহু বারাকা রয়েছে, বহুত ফজিলত রয়েছে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফই হবে না, যেই বান্দার নামটা জাহান্নামের লিস্টিতে ছিল রব্বুল আলামিন তার ঘাড় থেকে জাহান্নামের রশিটা সরিয়ে তাকে জান্নাতি মেহমান হিসাবে ডায়েরিতে নামটা লিপিবদ্ধ করে নেবেন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কেউ কেউ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকানাল মিসলা আদরি বিন গায়রি আইয়ুন খিসা বিন আজরি শাইয়ুন। নবী গো, রোজা রাখলাম আমি সারাদিন। ওই লোকটা, আমি রোজা রাখলাম সারাদিন, সে আমাকে একটু খেজুর দিল, একটু দুধ দিল, বা একটু পানি দিয়ে ইফতারি দিল, আমার সব সওয়াবগুলো চলে যাচ্ছে তার আমল নামায়, আমি খাইতাম না। কি, আমি তার দুধও খাবো না, খেজুরও খাবো না, আমার সওয়াব যদি যায় তাহলে এত কষ্ট করে আমার কি লাভ হলো? নবী বলছেন, না রে, আমার আল্লাহ এত ভিক্ষুক নয়, এত দুর্ভিক্ষ নামে নাই, আমার আল্লাহ এত কৃপণ নয়। মিন গায়রি আইয়ুন কিসা মিন আজরি শাইয়ুন,
তোমাকে আল্লাহ যেই প্রতিদান দিবে তোমার প্রতিদান থেকে একটুও কমবে না, বরং সেই প্রতিদানটাকে ডাবল বানিয়ে তোমারটা তোমাকে দিয়ে তুমি এই ইফতার করানোর কারণে রব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব যেই বান্দা করালো তাকে দান করে দিবে। তাহলে আপনার আমলনামা থেকে কমবে? আমরা তো অনেক সময় চুপে চুপে তাহাজ্জুদ নামাজ পড়ি, বউরে জাগাই না, বাচ্চাদেরকে জাগাই না, ফজরের সময় বের হই, দরজাটা এমন আসতে দিই, আল্লাহ যদি আপনার রাজকন্যা জাগ্রত হয়ে যায় তার ঘুমের বেঘাত হবে। কারণ সারা রাত যেইভাবে ক্লাস নিয়েছে সে লেপটপে আর ইউটিউবের যেই ক্লাস, আর এই যে কি যেন এই পাবজি 5G কি জি আছে না গেমস, এগুলা দেখে তো সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছেন। এই জন্য সুরের মতন কিছু মুসল্লি আছে, মসজিদে আসে, এবাদত করে, বউরাও জাগায় না, বাচ্চারাও জাগায় না। আমার প্রাণীর নবী বলেন তাদের এবাদত রব্বুল আলামিনের কাছে কাউন্ট হবে না। কু আনফুসাকুম আহলিকুম নারা, এবাদতের প্রথম অ্যাম্বিশন হচ্ছে তুমি নিজে বাঁচো, দ্বিতীয় অপশন হচ্ছে তোমার পরিবারকে যদি না বাঁচাও ওই এবাদত রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবাদত কি চুপে চুপে করব, না পরিবারের সদস্যদেরকেও জাগ্রত করব, তাদেরকে সাহারি খাওয়াবো, ইফতারি যথাসময়ে করবে? এতে ভাগাভাগি করার দরকার আছে না নাই? এই স্বভাব আমি যা বলছি একটু আগ বাড়িয়ে বলছি, দরজাটা এত আস্তে লাগায়, যদি শুনে বেগম সাহেবা যদি রাগ করে। আমি একদিন এই বাইং হাউসের মালিক 9 নম্বর সেক্টরে তার অফিস, ওনার 15 থেকে 20টা গাড়ি আছে, শত কোটি টাকার মালিক, দান টান ভালোই করে। তো গাড়িতে বসে আমি আর উনি একসাথেই যাচ্ছি একটা প্রোগ্রামে। এরপর বলতেছে, বউকে ফোন দিয়ে বলতেছে, ফজরের নামাজ কি হয়েছে ম্যাডাম? তো আমি খালি শুনতেছি মনোমুগ্ধকর শ্রোতা হয়ে। আমি ভাবলাম যে এটা আমার খোরাকে লাগবে, যেমন আজকে এখানে ইন করছি। পরবর্তীতে বলল, উনি কি যেন জবাব দিলে আসে না, বাচ্চারা কি পড়েছে? কয় না, পড়ে নাই। তো এইভাবে কথাবার্তা বলে, একটু চেষ্টা করেন নামাজটা একটু পড়ার জন্য। আমি বললাম, উনি কোথায়? কয় বাবার বাড়িতে গেছে তো এই জন্য। তাই বললাম, আপনি যখন ঘুম থেকে উঠেন ঘরে, তখন তো আপনি তাকে উঠাতে পারেন, সন্তানদেরকে উঠাতে পারেন। আমি চেষ্টা করি, না পড়লে কি করব। এরকমভাবে তারপরে উনি চেষ্টা করে যাচ্ছেন, উনি একজন ভালো মানুষ, আইডল। এই জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধাটা সেদিন বেড়ে গেল যে উনি শ্বশুরবাড়িতে তার সন্তানরা, তার ওয়াইফ, তিনি খবর নিচ্ছেন ফজর নামাজটা কি হয়েছে। কারণ আমরা ফজরের পরপরই একটা প্রোগ্রামে আমাদের ইন ছিল, এই জন্য অ্যাটেন্ড করতে হয়েছিল। এই কারণে তখন ওনার কথাগুলো শুনেছি, সে থেকে আমি ভাবলাম এটা মনে পড়লে বলবো, আপনাদেরকেও আমি বলবো, বেড়াতে যাক আপনার স্ত্রী সন্তান, আপনার বাড়ি থেকে যেখানেই থাকেন, আপনার সন্তানদেরকে এবাদতমুখী করার জন্য আপনার নক করা দরকার আছে না নাই? এই বিষয়টি খেয়াল রাখবেন বাবা। তো যাই হোক, এখানে আমি সিয়ামের আলোচনা বিস্তারিত করেছি, এই বইগুলো আপনারা নেবেন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা বলছি, ইফতারের বিষয়টা আমরা করলাম। ইফতারির অনেকগুলো দোয়া রয়েছে। ইফতারির সময় দোয়া কবুল হয়, ৪র্থ নম্বর আমল। ইফতারির সময় আমরা বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান সকলকে নিয়ে, আপনজন, ভাই বেরাদর, শ্বশুর শাশুড়ি যদি থাকে, সকলকে ইনক্লুড করে আমরা দোয়া করব। কারণ রব্বুল আলামিন ওই সময় দোয়া করেন, লিসসাইমি ফারহাতুন ইনদা ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। জামানার পয়গম্বর বলেন, আল্লাহ বড় খুশি হন ইফতারির সময়। খাবারটা নিয়ে নাড়াচাড়া করে ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও ফেরেশতারা, তোমরা বলছো এরা দুনিয়ার ভিতরে ঝামেলা করবে, মারামারি করবে, রক্ত সঞ্চার করবে, দেখো এখন তারা আমার আদেশের অপেক্ষায় বসে আছে, শক্তি আছে, খাবার আছে, গ্রহণ করে না। ওই মুহূর্তে রব্বুল আলামিন বান্দা যা চায় নেক উদ্দেশ্যে তার দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। প্রাণের নবী ওয়ালা খলফু বিসসাবিয়াতাবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। প্রাণের নবী বলেন, ও আমার উম্মতরা শুনে নাও, রোজাদারদের যে তাকওয়ার জ্ঞান আছে, ওই রোজা থেকে সারাদিন উপবাসের কারণে যে একটা দুর্গন্ধ বের হয়ে থাকে, এটা রব্বুল আলামিনের কাছে দুর্গন্ধ নয়, বরং এটা মিস্ক আম্বরের চেয়ে আরও বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। বাবাজি বন্ধুরা আমার, আরেকটা হচ্ছে যখন হাসরের কঠিন ময়দানে যাবে, আল্লাহর সাথে দেখা হবে, রাইয়ান নামক একটা দরজা আছে, জান্নাতের স্পেশাল দরজা। ওই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে, আর রব্বুল আলামিন রোজাদারদের সাথে সাক্ষাতের জন্য দাঁড়িয়ে থাকবেন। আশেকারা রোজ মাহাশার বা কিয়ামত করে নিস্ত, আশেকারা রোজ মাহাশার বা কিয়ামত করে নিস্ত, আশেকারা ইজা মানে জুজ তামাশা ইয়ারে নিস্ত। শায়ের বলেন, মাওলার প্রেমিকরা তখন পাগল হয়ে বলবে, আমরা জান্নাত চাই না,
আমরা ভোগ বিলাসিতা কিছু চাই না। যেই আল্লাহর গুণে গুণান্বিত হয়ে সিয়াম সাধনা করেছি, আরামের ঘুমকে হারাম করে রোজা রেখেছি, কত কষ্ট করেছি, যত ধরনের কষ্ট করেছি, সব কষ্টগুলো আমাদের শান্ত হয়ে যাবে। যেই মাওলাকে দেখার জন্য এই সাধনা করেছি, সেই মাওলাকে দেখতে চাই করে যখন আর্তনাদ করতে থাকবে, বাবুর রাইয়ানে এসে রব্বুল আলামিন ওই সিয়াম সাধনাকারীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহকে একবার দেখবে, আল্লাহর আল্লাহিত্ব স্বাদ নিতে নিতে ওই বান্দার 70,000 বছর পর্যন্ত অচেতন অবস্থায় থাকবে। আল্লাহকে দেখার যেই স্বাদ, বলবেন হুজুর এটা আবার তাহলে কী লাভ হইলো, অজ্ঞানীরা 70 বছর পরে থাকবো? আরে বাবা, এমন অনেক খাবার খেয়েছেন, ভালো একটা ভর্তা হয়েছে, অনেক সময় গল্প করে বলি গত বছর আপনার বাসায় ভর্তাটা খেয়েছিলাম, কাচ্চি বিরিয়ানিটা খেয়েছি, এখনও জিব্বাত লেগে আছে, বলি কি বলি না? মানে উনি যাতে আবার দাওয়াত দেয় জন্য ওনাকে আবার একটু মোটিভেশন করতেছি, খুশি করার চেষ্টা করতেছি। রব্বুল আলামিন এমন রব, তাকে একবার দেখে বান্দা 70,000 বছর পর্যন্ত আল্লাহর যেই নুরানি যেই তাজাল্লি, সেটার স্বাদ গ্রহণ করতে করতে চলে যাবে। ও জীবন দ্বারা আমার এই জন্য জমানার পয়গাম্বর বলেন সেই সময় দোয়া কবুল হয়ে থাকে। এই জন্য সন্তানের জন্য, পরিবারের জন্য, দেশ বা সর্বক্ষেত্রে যতগুলো দোয়ার প্রয়োজন সেই দোয়াগুলো করব। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস বলেন আমরা দোয়া করেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমা, ও আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো, আল্লাতী ওয়াসাআত কুল্লি শাই, এমন রহমত দান করো যেই রহমতের মাধ্যমে তোমার রহমতের ভিতরে আমরা ডুবে থাকি, যখন যা হাজত তা যাতে পূরণ হয়ে যায়। এভাবে দোয়া করেছেন সাহাবায়ে কেরাম। বাবা জীবনধারা আমার, এই জন্য আমরাও সেভাবে দোয়া নেওয়ার প্রস্তুত থাকব। এরপরে জাহাবাত জামা অবতাল্লাতিল উরুক ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ, নবীজি দোয়া করেছেন ও আল্লাহ আমার পিপাসা নিবারিত করে দাও। তুমি আমাকে এই খাবারের মাধ্যমে পিপাসা নিবারিত করেছো, শিরা উপসেরা সতেজ করে দাও, রোজার সওয়াব তুমি যেভাবে দেওয়া তুমি আমাকে দান করে দাও। 5 নম্বর হচ্ছে তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে বলতে হবে, কয় রাকাত? এই 20 রাকাত তারাবির নামাজ। শুধু আমার কথা নয়, জামানার পয়গম্বর বলেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান তাকাদ্দা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা তারাবির নামাজ এভাবে 20 রাকাত পড়বে, 20 রাকাত যারা পড়ে থাকে রব্বুল আলামিন তাদের পেছনের সমস্ত গুনাহ তা মাফ করে দিবেন। বলতেছেন নবী তো 20 রাকাত পড়েন নাই। আমি এই দুইটা বই আজকে সবাই নিয়ে যাবেন, এক সেট নেবেন রমজান উপলক্ষে 350 টাকা। আর এই দুটি বইয়ের ভিতরে রোজার সমস্ত বিধান এবং এই বইয়ের ভিতরে তারাবির নামাজ 20 রাকাত নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, খোলাফায়ে রাশিদিন পড়েছেন। দেখুন প্রথম দিন নবী নামাজ পড়লেন, জামাত বড় হলো, দ্বিতীয় দিন আরও বড়, তৃতীয় দিন, চতুর্থ দিন নবী বের হলেন না। কেন? ইন্নী খাশিতু আন ইয়াফরাদা আলাইকুম যালিকা ফি রমাদান, আমি ভয় পাচ্ছি না জানি 20 রাকাত এই তারাবির নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যায়, এই জন্য চতুর্থ দিন আমি বের হই নাই। লম্বা হাদিস সংক্ষেপে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কত রাকাত পড়েছেন এ সম্পর্কে আমরা একটা হাদিসের দিকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা ইউসাল্লি ফি রমাদানে 20 রাকাতান ওয়াল ওয়িত্রা, নবীজি 3 দিন নামাজ পড়েছেন আমাদেরকে নিয়ে, 20 রাকাত পড়ছেন বিতের ব্যতীত। এখন আপগ্রেড হয়েছে 8 রাকাত পড়েন, অথচ আমরা হাদিসে দেখতে পাই 8 রাকাত আমার নবী তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন আর 3 রাকাত তিনি বেতের পড়েছেন, এই জন্য তারা বলে 11 রাকাত। অথচ আমরা বাইহাকি শরীফের 4286 নম্বর হাদিসে এবং বুখারীর 1906 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জামানার পয়গম্বর 3 দিন যেই নামাজ আমাদেরকে নিয়ে পড়ছেন 20 রাকাত তিনি নামাজ পড়েছেন বিতির নামাজ ব্যতীত। তাহলে বোঝা যায় তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। কারা কারা পড়বেন হাত জাগান তো দেখি। কেউ পড়বেন না তো? ওই যে 2 জন জাগাইছে, ওনারা কিন্তু ভালো মানুষ, সত্যটা বলছে। কারণ ওনারা যদি পরে আমরা আপনাদেরকে নিষেধ করব না, গুড অ্যান্ড ওয়েলকাম, আপনারা যেভাবে শিখেছেন। কিন্তু অন্য যারা পড়ে তাদেরকে নিয়ে খোসাখুসি করবেন না, কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মসজিদ, এই শ্যামলী শাহী মসজিদের ইতিহাস ঐতিহ্য যেভাবে রয়েছে, আমরা লেখাপড়া করে এখানে এসেছি। আমরা কোনো ওরকম উলুবানে মুক্তা ছড়ানো বাংলা বাজারের পরে আমরা আসি নাই। এর জন্য অসংখ্য দলিল আমি আমার এই বইতে লিখেছি। 20 রাকাত তারাবির নামাজের বিষয়ে যারা সন্দেহ পোষণ করেন, জুমার নামাজের পরে আমার সাথে বসবেন, দলিল দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই এবিলিটি আমাদের আছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই শ্যামলী শাহী মসজিদে কয় রাকাত নামাজ পড়ব? আরো জোরে কয় রাকাত পড়ব?
যাদের ভালো লাগে না আপনারা এই মসজিদে আসার প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো আমাদের এই মসজিদে এসে বিদ্বেষ ছড়াবেন না, কথা ঠিক কিনা বলেন? 8 রাকাত পরে আপনি যান, চুপচাপ যাবেন, কিন্তু আরো 10 জনকে এই রাস্তার পথিক বানাবেন না, কথা ঠিক কিনা বলেন? কারণ এখানের যে নিয়ম, যে আইডিওলজি রয়েছে, মাকাসিদুস শরিয়া রয়েছে, সেটি ফলো করা, প্রত্যেকটি মসজিদ যেভাবে চলছে, যেভাবে খতিব সাহেব বলছেন সেভাবেই আমাদের চলতে হবে, এটিই শরীয়তের মাসআলা, কথা ঠিক কিনা বলেন? যেখানে 8 রাকাত জোরে আমিন সেখানে গিয়ে পড়ুন, আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু আল ফিতনা তো আসাদ্দু মিনাল কত, হত্যার সে জঘন্য ফিতনা, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, হেডলাইন বলেই শেষ করছি, আর 1 মিনিটে 6 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা অভ্যস্ত সাহারির